প্রথম 20 সেকেন্ডসের মধ্যে আপনার সম্পর্কে একটা ইমপ্রেশন তৈরি হবে স্যারদের। ইউ উইল নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক দ্য ফার্স্ট ইমপ্রেশন। খুব ইম্পর্টেন্ট ফার্স্ট ইমপ্রেশনটা। আপনার সম্পর্কে যে ইমপ্রেশন তৈরি হবে, ওই ইমপ্রেশনের ভিত্তিতে আপনাকে প্রশ্ন করা হবে। সবাইকে একই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করে না। কাউকে দেখলে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আচ্ছা দেখি বলো তো তাজমহল কিভাবে করে প্রেমের স্বাক্ষর বহন করে, বুঝিয়ে বলো। আবার কাউকে ধরেন পছন্দ হয় নাই, তাকে জিজ্ঞেস করলাম, দেখি বলো তো তাজমহলে টোটাল কয়টা ইট আছে বলো তো। হতে পারে, হতে পারে না, পারে। কেউ কেউ এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করে, দেখলে কেমন যেন মায়া মায়া লাগে। ওদেরকে কঠিন প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করে না। হইতে পারে সে বেটা হারে হারে বদমাস। আমাদের সঙ্গে আমি অনেক দোস্তকে দেখছি এরকম, এমন ভাবে তাকাই থাকে, আহারে কি মায়া মায়া, আমি তো জানি সে কেমন, ওরকম থাকে। ওই জন্য খুবই পোলাইটলি অ্যাপ্রোচ করতে হবে ভাইবা বোর্ডে। আর বিসিএস এর ক্ষেত্রে যারা ভাইবা নেয়, ওরা সাধারণত হয় খুব মাঝ বয়সী লোকজন হয়, এবং তাদের বয়স আমাদের বাবা মার বয়সের মতো। আমাদের আব্বা আমারা যেমন খুব ভদ্র ছেলে পেলে পছন্দ করে, তারাও খুব ভদ্র ছেলে পেলে পছন্দ করে। আপনি যেমনই হন না কেন, ভদ্রভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেন, যাতে আপনাকে বকা দিতেই কষ্ট লাগে, ওরকম। আমার এক দোস্ত আছে, ওই দোস্ত হচ্ছে আমাদের বাবা মাদের কাছে সবচাইতে প্রিয়। সবার ধারণা, আমাদের বাবা মাদের ধারণা তার মতো ভালো ছেলে হয় না, এবং সে হচ্ছে আমাদের মধ্যে বদমাশ নাম্বার 1। সে এমন ভাবে জিজ্ঞেস করে যেমন মাকে জিজ্ঞেস করবে, আন্টি আপনার চেহারা এরকম হয়ে গেছে কেন, আপনি কি অসুস্থ? এই জিনিস পছন্দ করে না পৃথিবীতে এমন কোনো মা নাই। এই কথাগুলো সে খুব ভালো জানে। সে তার শ্বশুরকে পটায় বিয়ে করছে। তার শ্বশুরের ধারণা উনার জামাতা পৃথিবীর সবচেয়ে ভালো ছেলে। যাই হোক, এরকম থাকে। এই ধরনের পোলাপান ভাইবা বোর্ডে কিন্তু ভালো করে, জানেন, ভালো করে। এমন এমন ভাবে তাকাই থাকে, মায়া মায়া লাগে। আমি তাদের মধ্যে পড়ি। আচ্ছা, তো নিজেকে কনভিন্স করতে হবে। কিভাবে কনভিন্স করবেন? 2-1টা এক্সাম্পল দিই আপনাদের কাছে, রিয়েল লাইফ এক্সাম্পল। 27 বিসিএস এর এক আপু আছেন, উনি বিসিএস ফরেন অ্যাফেয়ার্সে জব করেন, আমার ফেসবুক ফ্রেন্ড, সিনিয়র ফ্রেন্ড। তো ওনার যেদিন ভাইবা ছিল, সেই দিন ছিল ওনার জন্মদিন, বার্থডে। উনি ঢোকার সময়ে প্রথমেই ওনাকে বলছে হ্যাপি বার্থডে টু ইউ। তো উনি বলছে স্যার থ্যাংক ইউ, কারণ ওদের কাছে তো সার্টিফিকেটগুলো থাকে, দেখে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, বলে স্যার থ্যাংক ইউ। ওনাকে বসতেও বলে নাই, দাঁড়ানো অবস্থাতে প্রথম কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অন ইউর বার্থডেস? তুমি সাধারণত তোমার বার্থডেতে কি করো? সে হাসি মুখে বলে, স্যার আই ইউজুয়ালি প্লান্ট এ ট্রি অন মাই বার্থডে। আমি সাধারণত আমার জন্মদিনে একটা করে গাছ লাগাই। তা আমি আপুকে বললাম, আপু আপনি কি আসলে জন্মদিনে গাছ লাগান? আপু বললেন, ভাই আমি আমার জীবনে কখনো গাছ লাগাই নাই। বিসিএস এর এক ভাইয়া আছে, তাও বিসিএস ফরেন অ্যাফেয়ার্সে। ওনাকে জিজ্ঞেস করছিল, তোমার ফার্স্ট চয়েস কেন ফরেন অ্যাফেয়ার্স? উনি বলছে, স্যার আমার অনেক ইচ্ছা দেশ বিদেশ ঘুরে দেখবো, কিন্তু স্যার আমার বাবার অত টাকা নাই, এই জন্য স্যার আমি যদি এই চাকরিটা পাই, আমি স্যার ফ্রিতে দেশ বিদেশ ঘুরতে পারবো, ওই জন্য দিছি। চাকরি হয়েছে। ইন্ডিয়ার একটা সফটওয়্যার ফার্ম আছে, টপ সফটওয়্যার ফার্ম, অনেক ভালো, উইপ্রো, নাম শুনেছেন কেউ? উইপ্রো অনেক ভালো সফটওয়্যার ফার্ম। ওই সফটওয়্যার ফার্মে এক ছেলে আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য। ওই ছেলে পড়াশোনা করছে আইআইটি কিন্তু অনেক ভালো, অনেক নাম করা আইআইটি, ওখান থেকে পড়াশোনা করছে। তাকে অনেকগুলো প্রশ্ন করা হলো, কিছু পারছে কিছু পারে নাই। উইপ্রো যিনি সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, উনি তাকে বললেন, আচ্ছা তোমাকে এখন আমরা একটা প্রশ্ন করব, তোমার জন্য লাস্ট কোয়েশ্চেন। তুমি চাইলে এই কোয়েশ্চেনটা অ্যাভয়েড করতে পারো, স্কিপ করতে পারো। যদি স্কিপ করো কোনো অসুবিধা নাই, তুমি যতটুকু ইন্টারভিউ দিছো ওটার ভিত্তিতে তোমার চাকরিটা হতেও পারে নাও হতে পারে, 50-50। যদি তুমি অ্যাটেম্পট করো এবং অ্যাটেম্পট করে ভুল করো, তাহলে তোমার চাকরিটা হবে না। যদি অ্যাটেম্পট করে সঠিক উত্তর দিতে পারো, তোমার চাকরিটা অবশ্যই হবে। তুমি কি অ্যাটেম্পট করবা নাকি স্কিপ করবা? বলে স্যার আমি অ্যাটেম্পট করবো, আমাকে জিজ্ঞেস করেন। ওকে, দেখি বলো, তোমার জন্য লাস্ট প্রশ্ন, পৃথিবীতে দিন আগে আসে নাকি রাত আগে আসে? ওই ছেলে চিন্তা ভাবনা না করে উত্তর দিল, স্যার রাত আগে আসে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, রাত কেন আগে আসে, দিনও তো আগে আসতে পারে? তখন ছেলেটা হেসে উত্তর দিল, স্যার আপনি আমাকে প্রমিস করেছিলেন লাস্ট কোয়েশ্চেন করবেন, আর কোনো কোয়েশ্চেন করার কথা ছিল না স্যার। ওর চাকরিটা হয়ে গেছে। পরেরটা, নার্ভাসনেস সবারই থাকে, কোনো অসুবিধা নাই, আমারও ছিল। আমার ক্ষেত্রে নার্ভাসনেসটা আমাকে হেল্প করছিল, সময় পেলে বলবো কিভাবে হেল্প করছিল। আমার এক দোস্তের এক্সাম্পল দিই, সে পুলিশে আছে, বিসিএস পুলিশে। এখন ভাইবা বোর্ডে ঢোকার সময় সবাই তো স্রষ্টাকে স্মরণ করে, সেও স্মরণ করছিল। সে ঢুকেই চিৎকার করে বলে আল্লাহু আকবর। স্যাররা জিজ্ঞেস করে, বাবা তুমি কি বলছো? বলে স্যার সালাম দিছি। সে ভাবছে সে বলছে আসসালামু আলাইকুম, কিন্তু সে বলছে আল্লাহু আকবর।
বলে কি তুমি একটা কাজ করো, চোখে মুখে পানি দিয়ে আসো। বলে স্যার সালামে কি ভুল হয়েছে? বলে ভুল হয় নাই, তুমি খুব সুন্দর করে সালাম দিছো, তুমি যাও গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসো, 2 জনের পরে আসবা, একটু রেস্ট করো। বলে স্যার আমার চাকরিটা খুব দরকার স্যার। বলে অসুবিধা নাই, তুমি আসো। ও 2 জনের পরে আসছে ঠিক ঠিক, এবং সে চাকরিটা পাইছে, কোনো সমস্যা নাই, পাইছে। আরেকটা ভুল অনেকেই পোষণ করে, মানে ভুল ধারণা অনেকে নিয়ে রাখে, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স হওয়া মানেই হচ্ছে ভাইভা হবে ইংলিশে। ভুল ধারণা। আমার অনেক বন্ধু আছে যাদের বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ছিল ফার্স্ট চয়েস, এবং তাদের ভাইভা হয়েছে অর্ধেক বাংলায় অর্ধেক ইংলিশে, তারা চাকরি করতেছে। আমার ছিল ফার্স্ট চয়েস বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সচাইজ, আমার ভাইভা হয়েছিল 85% ইংলিশে, 15% বাংলায়। এটা হতে পারে। আপনি স্যারদেরকে কিভাবে কনভিন্স করছেন, আপনাকে দেখে স্যারদের কি মনে হচ্ছে, ওটার উপর ডিপেন্ড করে। অনেক সময় ভাইভা বোর্ডে এমন কিছু আচরণ করা হয় যেটা আপনাকে জাজ করার জন্য করে, এটাকে একেবারে পার্সোনালি নেওয়ার কোনো কিছু নাই। 31st বিসিএস এ আমার এক বন্ধু বিসিএস অ্যাডমিনে জব করে, তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। সে ঢুকছে পরীক্ষা, মানে ভাইভা দেওয়ার জন্য, অনেকগুলো পারছে, পরপর 2টা কোয়েশ্চেন আনসার করতে পারে নাই। খুব সোজা কোয়েশ্চেন, সহজ কোয়েশ্চেন ছিল, ওর পারা উচিত ছিল, সে পারে নাই, যে কোনো কারণে হোক সে পারে নাই। এরপর হঠাৎ চেয়ারম্যান স্যার, মানে যিনি ভাইভা বোর্ডের চেয়ারম্যান, আমার বন্ধুর সার্টিফিকেট একসাথে নিয়ে মুখের উপর ছুড়ে মারছে, জাস্ট মুখের উপর ছুড়ে মারছে, থ্রো করছে। তো ওই সার্টিফিকেটগুলো নিচে পড়ে ফ্যানের বাতাসে চারিদিকে ছড়িয়ে গেছে। সে মাথা নিচু করে তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে, স্যার সরি আমার ভুল হয়েছে স্যার, সরি, এটা আমার পারা উচিত ছিল। সে আবার এগুলো গুছাইছে। তখন স্যাররা বলছে, এই ছেলে তুমি ভাইভা দিতে কি জন্য আসছো, এটা পারো না কেন? 5 জন বলছে, স্যার ও মনে হয় পাবলিক সার্ভিস কমিশনের পাশ দিয়ে যাচ্ছিল, আমাদেরকে দেখতে আসছে স্যার, পরীক্ষা দিতে আসে নাই। এই কথাগুলো বলতেছে। ওই ছেলে সার্টিফিকেটগুলো গুছাইয়ে স্যারদের সামনে নিয়ে দিছে, স্যার আমি খুব দুঃখিত স্যার, এটা আমার পারা উচিত ছিল, আমি সরি স্যার, আমার ভুল হয়েছে স্যার, আমাকে একটু সুযোগ দেন স্যার। বলে তোমাকে সুযোগ দেওয়া যাবে না, তুমি চলে যাও, বাসায় চলে যাও, তুমি ভাইভা থেকে আউট। বলে কি স্যার আমার খুব আমি স্যার খুব কষ্টে আছি স্যার, আমার বয়স শেষ, আমি এখন স্যার দিতে না পারলে আর পরীক্ষা দিতে পারবো না। 5 জন বলে তোমার মতো ছেলেপেলে রাস্তাঘাটে ঘুরে, তোমাকে চাকরি দেওয়ার জন্য আমরা বসে আছি, যাও বের হয়ে যাও। বলে স্যার আমাকে একটা বার তোমাকে সুযোগ দেন স্যার, আমার স্যার ভুল হয়েছে স্যার। তখন চিৎকার করে স্যার বলে, আইসে গেট আউট, বলে ওর সার্টিফিকেটগুলো আবার একটু সামনের দিকে দিয়ে দিচ্ছে, টেবিলের সামনের দিকে দিয়ে দিচ্ছে। তখন সে বলে কি যে স্যার আমাকে একটাবার জন্য সুযোগ দেন। তখন একজন শাউট করে বলেন, তুমি যদি এখন বে না হও, তোমাকে পাবলিক সার্ভিস কমিশনের ভবিষ্যতে সকল পরীক্ষা থেকে নিষিদ্ধ করা হবে, ব্যান করা হবে। এই কথা বললে তো কারো কলিজায় পানি থাকে না। সে ভয়ে ভয়ে উঠে বলে, সরি স্যার আমার ভুল হয়েছে স্যার, আমি চলে যাচ্ছি। এটা বলে সে ভদ্রভাবে সালাম দিয়ে রুম থেকে বের হয়ে যাচ্ছে। তখন চেয়ারম্যান স্যার পেছন থেকে ডাকে, এই ছেলে কোথায় যাও? বলে স্যার আমি চলে যাচ্ছি। আপনি বলে কেন চলে যাচ্ছ, তুমি না বলে তোমার চাকরি দরকার? বলে স্যার আপনি বের হয়ে যেতে বলছেন। তখন 5 জন বলে কি স্যার খুব ওবিডিয়েন্ট সিভিল সার্ভেন্ট হবে, যা বলে তাই শোনে। বলে আসো আসো দেখি তোমার কি করা যায়। তার ভাইভা হইছে এবং চাকরি পাইছে। এখন আপনাদের একটু বলি কেন তার সাথে কাজটা করা হলো। বিসিএস প্রশাসন হচ্ছে খুবই পিকুলিয়ার একটা ক্যাডার, অদ্ভুত ধরনের একটা ক্যাডার। ওখানে যখন আপনি চাকরি করবেন, আপনাকে এমন কিছু অদ্ভুত সিচুয়েশন ফেস করতে হবে যেটার জন্য আপনি কখনোই প্রিপেয়ার ছিলেন না। আপনি কিভাবে করে ঠান্ডা মাথায় সেই সমস্যাগুলো ট্যাকেল দিতে পারেন, এটা বোঝার জন্য স্যাররা এই কাজটা করছিল ওর সাথে, আর কিছুই না। মেজাজ ঠান্ডা রাখতে পারি কিনা, পরের স্লাইডটা। আর ভাবেতে যাওয়ার আগে মানে অনেকেই পরে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এরকম পড়াশোনা করে, এই জিনিসটা আমার কাছে মনে হয় নার্ভাস করে দেয় মানুষকে। আমি আমার লাইফে কখনো রিক্সায় পড়ি নাই, মানে বাসা থেকে বের হয়েছি মানে বইপত্র ওখানেই শেষ, আর আনতাম না। এটা আমাকে নার্ভাস করে দিত সবসময়, প্রিপারেশন থাক না থাক দেখতাম না খুব একটা। আর ভাইভা বোর্ডে মনে রাখবেন, যারা আপনার থেকে ভাইভা নিচ্ছে তারা কিন্তু আপনার বস, এবং আপনার বস সবসময় আপনার চাইতে স্মার্ট, এটা মাথায় রাখবেন। তাদেরকে আউট স্মার্ট করার জন্য কোনো কাজ করবেন না, চাকরি পাবেন না, মার্কস কমবে। তারা যদি কোনো বকা টকা দেয়, রাগ করবেন না, অভিমান করবেন না। বসের সঙ্গে মান অভিমান করে কোনো লাভ নাই। সকল মান অভিমান জমায় রাখেন আপনার প্রিয় মানুষটার জন্য, বসের জন্য না। পরেরটা, আর যে কোনো চাকরির নিয়মই হচ্ছে একটা, ওবে অর রুল। ভারতের একটা কোম্পানি বিড়লা কোম্পানিতে নিউলি রিক্রুটেড কিছু অফিসারদের ট্রেনিং হচ্ছিল। সে ট্রেনিংয়ে ট্রেনার ছিলেন বিড়লা কোম্পানির সিইও। একজন এমপ্লয়ি বলে উঠলো, স্যার আমার একটা বক্তব্য ছিল। বলে বলো। বলে আমার স্যার মনে হয় আমাদের কোম্পানির কিছু কিছু পলিসি চেঞ্জ করা উচিত। বলে কেন? স্যার আমি মনে করি এই পলিসিগুলো চেঞ্জ করলে আমাদের কাস্টমাররা বেশি সার্ভিস পাবে। তখন বলে আর কোনো কিছু? বলে স্যার আমাদেরও কাজ করতে সুবিধা হবে স্যার। তোমার এখন কাজ করতে অসুবিধা হচ্ছে আমাদের পলিসি অনুসারে? বলে স্যার কিছু অসুবিধা হচ্ছে। ওকে ফাইন, কালকে থেকে তোমার আসার দরকার নেই। স্ট্রেট বলছে এই কথাটা। ওই ছেলে ভয় পেয়ে গেছে। তখন উনি খুব ঠান্ডা মাথায় বললেন, হোয়াট ইজ দ্য রুল, নট হোয়াট শুড বি। আপনাদেরকে এখানে বিপ্লব ঘটানোর জন্য আমরা চাকরি দিই নাই, আপনাদেরকে চাকরি দিয়েছে আমাদের কথা শোনার জন্য এবং আমাদের নিয়মগুলো মেনে চলার জন্য। যদি ভালো না লাগে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নাই। স্ট্রেট বলছে এই কথাটা। তো এইটা আমি পড়ছিলাম ইন্টারনেটে, আমার খুব হেল্প করছিল। সিভিল সার্ভিসে একই নিয়ম, ওবে অর লিভ, আর কোনো মাঝামাঝি পথ নাই। ভাইভা বোর্ডে যে বিষয়গুলো দেখা হয় বলে আমার কাছে মনে হয়েছে, যে কোনো ভাইভা বোর্ডে, সেটাকে আমি একটা স্লাইডে সামারাইজ করছি, একটু বলি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, ইতিবাচক দৃষ্টিভঙ্গি। কিরকম? আপনাকে আপনার ফ্যামিলি নিয়ে জিজ্ঞেস করা হলো, আপনাকে আপনার আগের চাকরি নিয়ে জিজ্ঞেস করা হলো, আর আপনি আগের বসের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছেন, আপনার চাকরি হবে না। ইতিবাচকভাবে কথা বলতে হবে।
আপনাকে যদি জিজ্ঞেস করে, দেখি বলো তো বাংলাদেশের 5টা সমস্যা নিয়ে বলো, আপনি এমন 5টা সমস্যা সিলেক্ট করবেন যে 5টা সমস্যা সমাধানের জন্য সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছেন। সমস্যার কথা বলবেন, সমস্যাটা সমাধানের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটাও বলবেন, ভালো হবে। ফ্যামিলি নিয়ে বললে পজিটিভ কথা বলবেন, আপনি যে ফ্যামিলি থেকে আসেন না কেন, কোনো অসুবিধা নাই। বডি ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্টেন্ট। একটা মানুষের ম্যাচুরিটি বলে দেয় বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, তার চিন্তা ভাবনা বলে দেয়। যেমন আমরা দেখছি না ভিডিওটাতে মোশাররফ করিম কি করছিল, অনেকেই নিজের অবচেতন ভাবেই কথা বলার সময় এমন করে, যারা সামনে আছে ওরা কিন্তু দেখে। একটু খেয়াল রাখতে হবে বডি ল্যাঙ্গুয়েজের বিষয়ে। যেমন যখন আপনি প্রশ্ন শুনবেন ভাইবা বোর্ডে, ভালো হয় যদি একটু সামান্য ঝুঁকে প্রশ্নগুলো শুনেন। যদি ঝুঁকে প্রশ্নগুলো শুনেন তাহলে স্যার মনে করবেন আপনি তাকে ইম্পর্টেন্ট ভাবছেন, আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন এবং আপনি অ্যাটেন্টিভ। তবে প্লিজ এতটা ঝুঁকবেন না যাতে মনে হয় আপনি কানে কম শুনেন। ওকে, আচ্ছা। মেন্টাল ম্যাচুরিটি, মানসিক পরিপক্কতা, আপনাকে দেখবে ওয়েদার ইউ আর ফিট ফর দ্য জব অর নট, আপনি সেই চাকরিটার জন্য মেন্টালি ফিট কিনা প্রশ্ন করলেই বুঝতে পারবে। থট ক্ল্যারিটি, চিন্তা ভাবনার স্বচ্ছতা কিরকম, আপনাকে বলা হলো ঠিক আছে তোমাকে চাকরিটা আমরা দিলাম, তুমি কোনো একটা সময় হলে ইউএনও হওয়ার পর দেখলে তোমার উপজেলায় একটা দাঙ্গা বেঁধে গেছে, মারামারি বেঁধে গেছে, তুমি কিভাবে করে সেই দাঙ্গাটা সামলাবে একটু আমাদেরকে বলো। এটা কিন্তু আপনার চিন্তা ভাবনা স্বচ্ছতা প্রকাশ করে। ডিসেন্ট অ্যাপিয়ারেন্স, ডিসেন্ট অ্যাপিয়ারেন্স মানে কি, পোশাক আশাক, আপনার অ্যাপিয়ারেন্স এগুলো কিরকম। ভাইবা বোর্ডে যাওয়ার সময় অবশ্যই ফর্মাল পোশাক পরে যেতে হবে। যেমন আমি যে ড্রেস পরে আসছি এটা তো ভাইবা বোর্ডের ড্রেস না, ন্যাচারালি। ফর্মাল পোশাক মানে কিরকম, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া যাওয়ার সময় কি রঙের শার্ট পরবো, কি রঙের প্যান্ট পরবো, খুব সিলি কোয়েশ্চেন। তারপরে জিজ্ঞেস করে, আমি বললাম ভাই এটা তো আপনার উপর ডিপেন্ড করে, আপনি একটু ফর্মাল জুতাপে গেলেই হবে। বলে ভাইয়া তবুও বলেন, তখন আমি ঠাট্টা করে বলি আচ্ছা ভাইয়া বোর্ডে যাওয়ার সময় হলুদ রঙের শার্ট পরবেন, লাল রঙের প্যান্ট পরবেন, সবুজ রঙের টাই পরবেন, গোলাপি রঙের জুতা পরবেন। তখন বল কি ভাইয়া আপনি দুষ্টুমি করতেছেন আমার সাথে, আল্লাহ এটা বুঝে ফেলছেন, আপনি তো ব্রিলিয়ান্ট, আপনার হবে। তারপরেও বলে ভাইয়া আপনি কি পরে গেছেন একটু বলেন না, আপনি কি পরে গেছেন একটু বলেন না, শেয়ার করতে পারি, অসুবিধা নাই। আমি পরছিলাম ফুল স্লিভ হোয়াইট শার্ট, অবশ্যই ফর্মাল, ব্ল্যাক ফর্মাল প্যান্ট, ব্ল্যাক বেল্ট, ব্ল্যাক টাই। পরে যাওয়ার পরে খুব গরম লাগতেছিল, টাইটা খুলে ফেলছি, টাই ছিল না শেষ পর্যন্ত। ব্ল্যাক অক্সফোর্ড শু, ব্ল্যাক মোজা, আর ভিতরে ঢোকা ঠিক হবে না, বাদ। আচ্ছা, এটিকেট দেখে, আদব কায়দা কেমন সেটা কিন্তু দেখে, এটা আগেও বলেছি আর না বলেই। কমন সেন্স, আপনার কমন সেন্স কেমন সেটা দেখে, প্রশ্ন করলেই ধরা পড়ে কমন সেন্স কেমন। কুল টেম্পারামেন্ট, আপনার মেজাজ ঠান্ডা কিনা, এই যে আমার এক বন্ধুর কথা বললাম না, ওরকম দেখে। আচ্ছা, ইংলিশ ফ্লুয়েন্সি কতটুকু দরকার আপনাদের বলি। ইংলিশ ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আমি 10টা টেকনিকের কথা বলেছি আমার নোটে, আমি আবারও বলছি ইংলিশ ফ্লুয়েন্সি কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে আমি 10টা টেকনিকের কথা বলেছি আমার নোটে, পড়ে নিন, ফেসবুকে আছেন, বিসিএস ভাইবা ফেসবুকে আছে। ওটা হচ্ছে বোধহয় 36তম বিসিএস ভাইবা নিয়ে প্রথম আলোতে এসেছিল, ওটা একটু দেখে নিন, আমি আর রিড আউট করছি না। তবে আপনাদের বলি আপনাদের ইংলিশ ফ্লুয়েন্সি যেমনই হোক কোনো অসুবিধা নাই, ইংলিশে আপনাকে অনেক বেশি ফ্লুয়েন্ট হতে হবে না, দরকারও নাই এত বেশি ফ্লুয়েন্ট হওয়ার। যাতে মোটামুটি কাজ চালানোর মতো করে ইংলিশে যাতে আপনি কথা বলতে পারেন সেটা একটু স্যাররা দেখে, ওটা যেন ঠিক থাকে আর কি, তাহলেই হবে। আমাদের অনেকেরই কথার মধ্যে আঞ্চলিকতার টান থাকে, যাতে সেটা ভাইবা বোর্ডে উঠে না আসে। আপনি ইংলিশে কথা বলছেন, ঢাকাইয়া ইংলিশে কথা বলতেছেন, নোয়াখাইলে ইংলিশে কথা বলতেছেন, হবে না তো। চারটা ইংলিশে কথা বলতেছেন, খুব বাজে শোনায়। খুব বেশি ভালো ইংলিশে বলা দরকার নাই ভাই, মোটামুটি ইংলিশে বলতে পারলেই হবে। আমরা বেশিরভাগ লোক ইংলিশে কথা বলতে পারি না এই কারণেই যে আমরা মনে করি ইংলিশে কথা বলতে পারি না, সে কারণে প্র্যাকটিস করলেই পারবেন। টেকনিকগুলো একটু দেখে নিন, হ্যাঁ টেকনিকগুলো আছে ওখানে নোটে আছে, দেখে নিন। সিচুয়েশন হ্যান্ডলিং ক্যাপাবিলিটি, এটা তো বুঝতে পারছেন, পরিস্থিতি সামলানোর ক্ষমতা, প্রশ্ন করলেই ধরা পড়ে। অ্যানালাইটিক্যাল স্কিল, কোনো একটা বিষয়কে আপনি বিশ্লেষণ করতে পারেন কিনা আপনার মতো করে, এটা দেখে। পরের স্লাইডটা ভাইবা বোর্ডে বোঝার চেষ্টা করবেন ওই সময়ে, ভাইবা বোর্ডে বোঝার চেষ্টা করবেন ওই সময়ে স্যাররা আপনার কাছ থেকে কি শুনতে চাচ্ছে, আপনি কি বলছেন সেটা চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি সেই কথাটাকে কিভাবে বলছেন। এটাকে আমরা বলি ইউফেমিজম। ইউফেমিজম কথাটা মানে কি, একটা পচা কথাকে ভালোভাবে বলা, দিস ইজ কল্ড ইউফেমিজম। সুন্দর করে বলা, প্রেজেন্টেশন ভেরি ইম্পর্টেন্ট ভাইবার জন্য। যদি দেখেন হঠাৎ করে খেয়ে হারাই ফেলছেন কথা বলতে বলতে, তোতলাচ্ছেন, তখন প্লিজ একটু রেস্ট করেন, একটু থামেন, থেমে আবার বলা শুরু করেন, অসুবিধা হবে না কোনো, আস্তে আস্তে বলেন, কোনো সমস্যা হবে না। ইংলিশে বলার সময় কথা বলার সময় আমাদের এই সমস্যাটা হয়, খুব ফাস্ট ইংলিশে কথা বলছি,
হঠাৎ খেয়ে হারাই ফেললাম, একটু থেমে আবার শুরু করেন, অসুবিধা হবে না। আপনার উইক পয়েন্ট বলার সময় এমনভাবে বলবেন যাতে সেটাকে অতটা খারাপ না শোনায়। আমাকে জিজ্ঞেস করেছিল আইবিএতে, কোশ্চেনটা ছিল এমন, টেল আস ওয়ান অফ ইউর উইক পয়েন্টস, তোমার উইক পয়েন্টগুলোর একটা আমাদেরকে বলো। তখন আমি বলেছিলাম, মাই উইক পয়েন্ট ইজ আই এম ভেরি পারফেকশনিস্ট অ্যান্ড ইট অফেন কিলস মাই টাইম। আমার উইক পয়েন্ট হচ্ছে আমি খুব খুঁতখুঁতে স্বভাবের এবং এই জিনিসটা আমার সময় নষ্ট করে। দেখেন তো, এটা কিন্তু একটা মানুষের উইক পয়েন্ট। পারফেকশনিস্ট হওয়াটা ভালো না, কিন্তু অতটুকু খারাপ শোনায় না। আমি একটা জিনিস পারফেক্টলি করার চেষ্টা করি, ব্যাপারটা বোঝা গেছে? সো উইক পয়েন্ট বলার সময় এমনভাবে বলবেন যাতে সেটাকে শুনতে ভালো শোনায়, আপনার জন্য সুবিধা হবে। পরেরটা, যদি কোনো প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন, ওই সময়ে যদি আরেকজন প্রশ্ন করে, তাহলে প্রথম জন যিনি প্রশ্ন করেছেন ওনার কাছ থেকে পারমিশন নিয়ে সেকেন্ড জনের প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, বোঝা গেছে? ওকে। তো টেড টক্স, ইউটিউব, এগুলো ওখানেও আছে। ইংলিশ ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য কি করতে পারেন? মুভি দেখবেন। আমি যা শিখছি ইংলিশ মুভি দেখে, মানে স্পোকেন ইংলিশ মুভি দেখবেন সাবটাইটেল অন করে। রাত 10টা যে ইংরেজি সংবাদ নিউজ এট 10, বিটিভির নিউজ এট 10, ওদের বলার স্টাইলটা খুবই সুন্দর, খেয়াল করবেন। আল জাজিরার খবরগুলো শুনতে পারেন, সিএনএন শুনতে পারেন, খুব হেল্প করে। টেড টক্স অসাধারণ, জাস্ট অসাম। টেড টক্স অসাম, শুনতে পারেন। ইউটিউবও ভালো, ইউটিউবও শুনতে পারেন। কোনো বন্ধুর সাথে ইংলিশে কনভারসেশন প্র্যাকটিস করতে পারেন, তবে প্লিজ কোনো পণ্ডিত বন্ধুর সাথে করবেন না, ওরা শুধু ভুল ধরাই দেয়, আর আমার মনে হয় আমি কিছু পারি না। মোটামুটি আপনার লেভেলের কারোর সাথে আপনি ইংলিশে কনভারসেশন প্র্যাকটিস করতে পারেন। মোবাইল ফোনে ভয়েস রেকর্ডার অন করে ইংলিশে কথা বলতে পারেন আয়নার সামনে দাঁড়িয়ে, পরে সেটা নিজের কানে শুনবেন, আপনি বুঝতে পারবেন আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে। পরেরটা, আপনার ভাইবার ডেট যেদিন থাকবে বিসিএস এর ক্ষেত্রে, সেই ডেটের 1 সপ্তাহ আগের অন্তত 4 থেকে 5টা পেপার খুব ভালো করে পড়ে ফেলবেন। ওখান থেকে কয়েকটা প্রশ্ন আপনি কমন পাবেন। আপনার ভাইবার ডেট যখন থাকবে বিসিএস এর ক্ষেত্রে, তার 1 সপ্তাহ আগের অন্তত 4 থেকে 5টা, 1 সপ্তাহ ধরে 4 থেকে 5টা পেপার রেগুলারলি পড়বেন, কারণ তখন আপনার আর কোনো কাজ নাই প্রিপারেশন নেওয়া ছাড়া। ইভেন ভাইবার ডেটের দিন সকালবেলা যদি পেপার পড়া সম্ভব নাও হয়, আগের দিন রাত্রে যে পেপারের অনলাইন ভার্সন, ওখান থেকেও দেখতে পারেন, কোনো অসুবিধা নাই। ওখান থেকে কোশ্চেন করে, ডেইলি স্টার আছে, প্রথম আলো আছে, ইত্তেফাক আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আছে, দেখতে পারেন।